ময়নাগুড়ি শহরের 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সবিতা বর্মন ও তার পুত্র পরিমল বর্মন খুন হন দুষ্কৃতীদের হাতে 20 নভেম্বর 2023 সালে, কিন্তু তার তদন্ত আসামিদের শনাক্ত এবং গ্রেপ্তার করা যায়নি। 2.5 বছরের বলে দাবি কেএসডিসির। শনিবার কেএসডিসির পক্ষ থেকে দলের নেতৃত্বরা এবং কর্মী সমর্থকেরা সেখানে পরিকল্পনা করে খুন হয়েছিল। সেখান থেকে একটি মৌন মিছিল বের করে মৌন মিছিলটি পরিমল বর্মনের বাড়িতে পৌঁছায় এবং সেখানে দলের থেকে মৃত পরিমল বর্মন ও তার মা সবিতা বর্মনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন এবং মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। সেই সঙ্গে তাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয় বলে জানান কেএসডিসির ময়নাগুড়ি 1 নং ব্লক সহ সভাপতি ধীরেন রায়। ধীরেন রায় বলেন, খুন হয়ে গিয়েছিল মা ও ছেলে, কিন্তু আজ পর্যন্ত তাদের সঠিক বিচার হয়নি এবং কোনো তদন্ত হয়নি। সেই সঙ্গে তাদের আরও অভিযোগ, রাজবংশী সম্প্রদায় বলেই কি এই ধরনের অবহেলা। এ বিষয়ে প্রশাসনিক সব দপ্তরে অভিযোগ জানানো হয়েছে নতুন করে। এই ঘটনায় নতুন করে তদন্ত হোক, আর যদি এই ঘটনার সঠিক তদন্ত না হয়, বিচার না হয়, তাহলে কেএসডিসির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা বলে এদিন স্পষ্ট জানিয়ে দেন। আজকে আমরা যেটা করলাম আর কি, যে একটা দুঃখের বিষয়, এটা মর্মান্তিক ঘটনা, যেটা ময়নাগুড়িতে মা ছেলে যে খুন হয়েছিল, সেই খুনের আজই 20 নভেম্বর 2023 সালে খুন হয়েছিল। আজই 2.5 বছর পার হয়ে গেল, আজও পর্যন্ত এই মা ছেলের খুনের কোনো কিনারা হয় নাই। যার জন্য আজই থেকে মনে করো যে এই যে পরিমল বর্মন তার মার আজই স্মরণ সভার মধ্য দিয়া আজই থেকে আমার পথ চলা এবং আগামী দিনের যে আন্দোলন কর্মসূচি আজই কিন্তু শুরু করা হচ্ছে। যেটা হচ্ছে বিগত দিনে যে প্রশাসন এবং পৌর প্রশাসন কাউন্সিলর যারা আজকে সেটা ময়নাগুড়ির বুকত বহাল তবিতে আছে, এখনও ক্ষমতায় আছে, এরা কিন্তু এই জিনিসটা কমসে কম এইটা কিন্তু পুনরুদ্ধার করির পারলে হয়, কিন্তু কেন করা হইল না, এটা আমার একটা প্রশ্ন থেকে যাচ্ছে। প্রশাসনক সঠিকভাবে কাজ করে দেয় নাই, এই একমাত্র এই যে পৌর প্রশাসন কাউন্সিলররা, যার জন্য আমরা তাক ধিক্কার জানাই যে আজকার এঠে যে একটা প্রশাসক আছে, যেটা লোকাল প্রশাসন, সেটা হচ্ছে পৌর প্রশাসন, মনে করছে পৌরসভার চেয়ারম্যান, যে কাউন্সিলর, এদের গাফিলাতির জন্য আজই কিন্তু এই আসামি তোলা হইল না, বহাল তবিতে বেড়াচ্ছে। এইটা আসামিগুলা এবার কত দূর, কত টাকার মালিক, কত বড় লেকচার আর কত ধনী, এটা আমরা আজই থেকে শুরু করনি। এটা আমরা প্রয়োজনে আমরা কলকাতা অবধি দৌড়ামু, এটা আমার প্রস্তুতি আজই থেকে শুরু করা হইল। এই যে এত বড় একটা জোড়া খুন, মা এবং ছেলে, কি করবেন যে এত বড় একটা খুনের পরেও 2.5 বছর হয়ে গেলে অবধি কোনো আসামি ধরা হইল না? পুলিশ কি চুপচাপ ছিল? কি মনে হয়? হ্যাঁ, এটা তো পরিষ্কার। এটা যদি পুলিশ আজই তদারকি করলে হয়, যেহেতু দীর্ঘদিনের একটা জমির ঝামেলা, যে জমিটাকে কেন্দ্র করে আজই তাকে কিন্তু আজই মনে করছে মার্ডার হবার হইল। কিন্তু এই ঘটনাটা এই এত এলাকা ময়নাগুড়ি সবাই কিন্তু ভালো করে জানে কায় এটার সাথে জড়িত আছে, এটা ভালো করে জানে। অনেক আপামর জনসাধারণ কিন্তু পরিষ্কার জানে, কিন্তু ভয়ে মুখ খুলির পাচ্ছে না। এই জন্য এবার আমরা যেহেতু 2.5 বছর যাবত কোনো রকম তদন্ত হয় নাই, আজই থেকে আমরা এবার শুরু করনি। এটা কতদূর গেছে আসামি, কতদূর কি আছে, সেটা আমরা আইনের মাধ্যমে, আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এইটা আমরা পুনরুদ্ধার করিয়াই ছাড়িব। কিছুদিন আগে দেখা গেছে তোমরা 5 দফা দাবি নিয়ে বিডিও অফিসের ডেপুটেশন